হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি রেহানা পারভিন। আমার চ্যানেল রকমারি পাখির ঘর থেকে আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। আজকে আমি খুব মজার একটি রেসিপি নিয়ে চলে আসলাম। বাচ্চারা একদম সবজি খেতে চায় না, তাদের জন্য বেশি উপকারে আসবে। আর এটা আমরা একদিন বানিয়ে কিন্তু অনেক দিন রেখে খেতে পারবো। আজকে আমি ফ্রোজেন ভাবে দেখাবো। বাজা তো আমরা সবাই পারি। তাহলে চলুন রেসিপিটা কিভাবে শুরু করা যাক। আমি প্যানে 1 কাপ পেঁয়াজ দিয়ে দিলাম। একটু তেল দিয়ে, তেলটা বেশি দেওয়া যাবে না, অল্প পরিমাণ মতো দিয়েছি। আর আমি 3-4 রকমের সবজি কেটে নিয়েছি। যে কোনো সবজি দিয়ে আপনি করতে পারবেন, যখন ঘরে যে কোনো সবজি থাকে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা, 1 টেবিল চামচ রসুন বাটা। পেঁয়াজটা একটু নরম হওয়ার পর দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে একটু ভেজে নিতে হবে, যাতে আদা রসুনের গন্ধটা না থাকে। এইভাবে ভেজে নিয়ে হালকা একটু মশলা দিব, যাতে কালার আসে, দেখতে যেন ভালো লাগে। এই যে দিয়ে দিচ্ছি সমান করে 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, আর ধনে গুঁড়াও দিয়ে দেবো 1 চা চামচ। ধনে গুঁড়াও দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে নিব। একটু নেড়ে নেব, একটু নেড়ে নিয়ে তারপর সবজিগুলি যে দিয়ে দিচ্ছি। এখানে আমি বাঁধাকপি নিয়েছি, ফুলকপি, তারপর নিয়েছি সিম, গাজর। এগুলি আমি লম্বা করে কেটে নিয়েছি, যেভাবে আমরা ভাজি করি। আপনারা চাইলে কিউব কিউব করে ছোট ছোট করে কেটে নিতে পারেন। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আধা চা চামচ টেস্টিং সল্ট দিয়ে দিছি টেস্টিং সল্ট, আর দিয়ে দিলাম সয়া সস 2 টেবিল চামচ। আমি একটু বেশি করিয়ে নিয়েছি, যেহেতু ফ্রোজেন বানাবো। ফ্রোজেন তো আমরা রেখে খাওয়ার জন্যই বানিয়ে রাখি। এটা যখন তখন বানানো যায় না, যে কোনো জিনিস বানানো থাকলে সুবিধা হয়, যখন তখন আমরা বেঁচে খেতে পারি, স্কুলে দিতে পারি বাচ্চাদের, তারপর মেহমান আপ্যায়ন করতে পারি। তারপর সয়া সস দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। তারপর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, জিরা গুঁড়া দিয়ে দিলাম উঁচু করে 1 টেবিল চামচ, আর দিব গরম মশলা দিয়েছি একই পরিমাণ 1 টেবিল চামচ। দিয়ে ভালো করে এই যে মিশিয়ে নিব। আর এই যে দেখেন সবজিটা কিন্তু এরকম জর্জরা রয়েছে আর সিদ্ধ হয়ে গিয়েছে। আর লবণটা অবশ্যই দেখে নেবেন। আর দেব ধনে পাতা, আর কিছুই সাথে দিতে হবে না এখন। তারপরে এভাবে করে এই যে আমি নামিয়ে নিয়েছি। 1 টুকরা লেবু দিয়ে দিলাম। লেবুর রসটা অবশ্যই দিতে চেষ্টা করবেন। আর এই সবজি দিয়ে এটা কিন্তু আপনি টিকা সেবও দিতে পারেন, তবে আমি এটা কাটলেট করছি। কাটলেটটা কিন্তু খুবই খেতে ভালো, বাচ্চাদের জন্য খুবই উপকারী। ওরা যেহেতু সবজি খেতে চায় না, এভাবে করে দিলে ওরা বুঝতেই পারবে না, খুব টেস্ট হয়। অনেক আধা কাপের মতো ধনেপাতা কুচি দিয়েছি, 1 পিস লেবুর রস চিপে দিয়ে দিচ্ছি। আর এই যে দিয়েছি আমি এখানে 2 থেকে 3 পিস পাউরুটি, একটু হাত দিয়ে গুঁড়া করে নিয়েছি। তা রুটিটা একটু ড্রাই করে নিতে হবে, না হয় যখন আনা রুটি কিন্তু এইভাবে গুঁড়া হবে না। আর দিয়ে দিলাম আমি 1 কাপের একটু কম ব্রেড ক্রাম। আপনি সাদা থাকলে সাদাই দিয়ে দিবেন। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে এখন আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। মেখে নিয়ে শেপ দিয়ে দিব। আশা করি আপনাদেরকে ভালো লাগবে। ভালো লাগলে আমার পাশেই থাকবেন। ফেসবুক থেকে যদি আমার ভিডিওটি দেখে থাকেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ঘুরে আসবেন। আর যদি ফলো দেওয়া থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ। ফলো দেওয়া না থাকলে প্লিজ আমার পেজটি ফলো করে পাশেই থাকবেন। ইউটিউব থেকে যদি দেখে থাকেন, আর আপনাদের একটু হলেও যদি ভালো লেগে থাকে বা উপকারে আসে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আপনাদের ভালোবাসা নিয়ে আমি এগিয়ে যাব ইনশাআল্লাহ। সবই আপনাদের ভালোবাসা। আপনাদের ভালোবাসা ছাড়া কিন্তু আজ আমি এখানে আসতে পারতাম না, যতটুকুই আসছি। তারপরে যে আমি এভাবে এরকম শেপ করে নিয়েছি। কাটলেট যেহেতু, কাটলেট একটু পাতা শেপেই থাকে, এভাবে দিয়ে আমি হাত দিয়ে চেপে দিব।
তারপর ফ্রিজে সংরক্ষণ করব। এই যে দেখেন আমি এইভাবে করে নিয়েছি, মাশাআল্লাহ অনেকগুলি হয়েছে। তারপর বাজার আগে 10 মিনিট আগে বের করে তারপর তেলে ভেজে নিব। আজকে আমি ফ্রোজেনভাবেই দেখাইছি, আরেকদিন আপনাদের বাজার সহ দেখাবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে সবার সাথে। সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আবার আসবো নতুন রেসিপিতে। আল্লাহ হাফেজ।